মুসলমান ভাইরা রে আমার, এমন তো আল্লাহর গোলাম দুনিয়ার জমিনের ভিতরে বিদ্যমান আছে, তারা দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজেও তারা অংশগ্রহণ করে না, এক ওয়াক্ত নামাজেও তারা মসজিদে যায় না। বলেন তো এই সমাজের ভিতরে আছে না নাই? আল্লাহর গোলামেরা আমরা মনে করি আমরা মুসলমান মুসলমান মুসলমান। মনে রাখবেন, যারা নামাজ আদায় করে না তারা কখনোই পরিপূর্ণ মুসলমান হতে পারে না। দিনী ভাইরা রে আমার, এই জন্য সংক্ষিপ্ত আলোচনা হলো। আমি আপনি নামাজ আদায় করি, সালাত কায়েম করি, এরপরেও কিন্তু আমি আর আপনি একবারও চিন্তা করি না, ফিকির করি না আমার আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হয় কিনা, আমার আপনার দোয়া, আমার আপনার প্রার্থনা আল্লাহর দরবারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কিনা একটাবারও চিন্তা করি না। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনের ভিতরে এমন তো বান্দা বান্দিরা আছে আমার ভাইরা রে, যারা রব আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে না। আমার ভাইরা, আল্লাহর গোলামেরা, এমন তো মানুষ রয়েছেন মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, এমন আছে না নাই? দিনী ভাইরা রে আমার, সূরা মাউনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যে বা যাহারা মানুষকে দেখানোর জন্য সালাত কায়েম করে, সালাত আদায় করে, ওদের ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। প্রিয় ভাইরা আমার, নির্বাচনের যেই আবহাওয়া চলমান শুরু হয়ে গেছে, অনেক প্রার্থী অনেক নেতাই আমাদের কাছে আগমন করবে। এমন নেতা আসবে আল্লাহর বান্দারা সারা বছর নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় বলেন তো নির্বাচনের আগে তারা মাথায় টুপি উঠায় কি উঠায় না। এমন নেতা আমাদের সমাজে আজ। প্রিয় ভাইরা আমার, যেই নেতাকে আমরা মারহাবা দিয়ে স্লোগানের মাধ্যমে বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায়, 5 ওয়াক্ত আছে না নাই? নেতার আদর্শ প্রিয় ভাইরা আমার, নেতার চরিত্র ফুলের মতো হতে পারে না। ফুলের গায়ে কোনো গুণ নাই আমার ভাইরা, ফুলের মতো আপনার আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা চরিত্র হতে পারে না। আল্লাহর গোলামেরা মিথ্যা কথা বলে সুস্বাগতম জানা নেতাকে বরণ করে নি। আল্লাহর গোলামেরা, যেই নেতা গাঁজা খায়, নামাজ আদায় করে না, মানুষকে দেখাইবার জন্য ইবাদত করে, বলেন তো ওই নেতার ধ্বংস আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কান লাগান, আমি আপনি নামাজ আদায় করি, এরপরেও একবারও চিন্তা করি না আমার নামাজটা হয় কিনা, একবারও চিন্তা করি না। আল্লাহর গোলামেরা, আমি মনে করি নামাজ আদায় করি, নামাজের মাধ্যমে আমি জান্নাতি হয়ে যাব। আমি দান করি, দানের মাধ্যমে আমি জান্নাতি হয়ে যাব। আমি চিন্তা করি মানব সেবা করার মাধ্যমে আমি জান্নাতি হয়ে যাব, হজ করার মাধ্যমে আমি জান্নাতি হয়ে যাব। আল্লাহর গোলামেরা মনে রাখবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। সুন্নত তরিকায় যদি ইবাদত না হয়, ওই ইবাদত আসমানের উপরে ওঠে না, আরশ মহল্লা পর্যন্ত যায় না, আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরানি আমার, আমার আপনার মতো মানুষ নয়। আমার আপনার তো ঈমান খুবই কম, আমার আপনার দিলে আল্লাহর ভয় খুবই কম। আমি আপনি আল্লাহকে খুবই অল্প করে ভয় করি, রবকে, রবের সে আযাবকে অল্পই ভয় করি। আমার ভাইরা, যেই মানুষটি আসমানের নিচে জমিনের উপরে বড় দামি, আল্লাহর কাছে প্রিয়, ওই মানুষটির নাম হলো সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই মানুষটি আল্লাহর কাছে খুবই দামি, কেন বলে তার নবীকে মুহাব্বত করে, ভালোবাসে জীবনের চেয়ে। এই জন্য আল্লাহ বলেন ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। যে আমার নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আমার নবীকে জীবন দিয়ে ভালোবাসে, আমি আল্লাহ স্বয়ং নিজে তাকে মুহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। দিনী ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আসমানের নিচে জমিনের উপরে দামি মানুষ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মানুষটি হলো আশরায়ে মুবাশশারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে জান্নাতের টিকিট দেওয়া একজন সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে 10 জন পুরুষ এবং 10 জন নারী সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়ে ধন্য করেছেন। মারহাবা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জন পুরুষ সাহাবীর ভিতরে 1 নাম্বার আশারায়ে মুবাশশারা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিনয় হিসেবে আল্লাহ টিকিট পাওয়া জান্নাতি সাহাবী। ওই সাহাবী পর্যন্ত নামাজে দাঁড়াইয়া একটা আয়াত খেয়াল করার সঙ্গে সঙ্গে অজর নয়নে নামাজের ভিতরে কান্না আরম্ভ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনী ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। নাই নাই নাই, আমার আপনার নামাজের ভিতরে কোনো কান্না নাই। আমাইয়ার আপনি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া এটাও তো বলতে পারে না, আল্লাহ এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ হয়তো জোহর পড়লাম, আসর পাবো না, আসর জামাতে পড়লাম, মাগরিব আমি পাবো না, মাগরিব জামাতে পড়লাম, এশা পাবো না, এশা জামাতে আদায় করলাম, ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম, আগামীকাল সকালবেলা আমি বিদায় নিয়ে কবর যাইব। বলেন তো এমনটাও হতে পারে কি পারে না? হাজারো ঘটনা বর্ণিত আছে আমার ভাইয়েরা। ঘুমের ঘরে মানুষের মৃত্যু হয়ে যায়, সকালবেলায় মাইক দিয়ে এলান করা হয়, অমুক বান্দার দুনিয়ার জমিনে নাই, অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, সাহাবীরা বারবার করে এমনটাই ভাবতেন, আল্লাহ এটাই যদি আমার জীবনের শেষ রুকু আর সেজদা হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ নামাজটা তুমি ফেরত দিও না, এই নামাজটা তোমার দরবারে কবুল করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মনে মনে ভাবতেন, আল্লাহ এইটাই আমার জীবনের শেষ নামাজ। আল্লাহ আমি নামাজে দাঁড়াইলাম, মালিক আমি তোমাকে দেখতে পাই না, কিন্তু তুমি আমাকে দেখো। আমি রুকু করি, তুমি আমাকে দেখো। আল্লাহ আমি সিজদা করি, তুমি আমাকে দেখো। আল্লাহ আমি তোমাকে ডাক দেই, সুবহানা রাব্বিয়াল আযীম বইলা তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও। আমি ডাক দেই সুবহানা রাব্বিয়াল আ'লা বইলা তুমি আমার ডাকে সাড়া দিয়ে দাও। আল্লাহ আমি তোমাকে দেখি না, কিন্তু তুমি আমাকে দেখো। বান্দা এভাবে যদি নামাজ পড়া যায়, বলেন তো ওই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? মুসলমান ভাইরা রে আমার, কিন্তু দুঃখ হলো, কষ্ট হলো, আমি আপনি একটা দিনও নামাজের মধ্যে কাটতে পারি না। কেন? বলে যা তেলাওয়াত করি তার অর্থ বুঝি না, যা তেলাওয়াত করি তার মহব্বত বুঝি না, যা তেলাওয়াত করি তার শানে নজুল ব্যাখ্যা আমি আপনি পড়ি না। অনেক সময় তেলাওয়াত করি আল্লাহর গোলামেরা এমন শব্দ যেইটা জাহান্নামের কথা বর্ণনা করা হয়। নামাজের ভিতরে যদি আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে, বলেন তো আমার আল্লাহ জাহান্নাম থেকে মাফ করতে পারে কি পারে না? তামাম বিশ্বের ভিতরে যেই জায়গাটা আমার মালিকের কাছে দামি, ওই জায়গার নাম হলো আমার ভাইরা রে মক্কা, খানায়ে কাবা। আল্লাহর গোলামেরা, খানায়ে কাবা আমার বন্ধুরে, যেই মসজিদটা আছে আমার ভাইরা, যেই ঘরের ভিতরে মানুষ গিয়ে নামাজ আদায় করে আমার ভাইরা রে, খানায়ে কাবার যেই অংশ আমার বন্ধুরা রে আমার, ওই জায়গার যিনি ইমাম আব্দুর রহমান আস-সুদাইস আমার ভাইরা রে, আল্লাহর গোলামেরা, আমাদের এলাকার ইমাম সাহেবেরা একটা দিনও নামাজের ভিতরে কান্না করে না, একটা দিনও বুঝলাম না। কিন্তু যারা হজ করতে যায়, শুনে দেখবেন আমার ভাইরা রে, আমরা ইউটিউব ফেসবুকে দেখতে পাই আল্লাহর বান্দা শাইখ আব্দুর রহমান আস-সুদাইস আমার ভাইরা রে যখন নামাজে দাঁড়ায়, অনেক জায়গায় দেখা যায় নামাজের ভিতরে কান্না করতে করতে আল্লাহর বান্দা কেমন যেন অস্থির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা নামাজের ভিতরে কান্না শুরু করে দেয় আমার ভাইরা রে। কেন কান্না করে? বলে আল্লাহর বান্দা যা তেলাওয়াত করে তা বোঝে, তার শান মান মজা উপলব্ধি করতে পারে, এই জন্য আল্লাহর বান্দা নামাজের ভিতর কান্না আরম্ভ করে দেয়। ঠিক তদ্রূপ আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা রে নামাজ শুরু করেছেন, তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াত তার সামনে চলে আসলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা যখনই নামাজের ভিতরে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, অঝর নয়নি নামাজের ভিতরে কান্না আরম্ভ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী জান্নাতি মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতটা পড়িয়া আল্লাহর বান্দা নামাজের ভিতরে কান্না আরম্ভ করেছেন, নামাজের ভিতরে কান্না আরম্ভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি জান্নাতকে বিক্রি করে দিয়েছি কাদের কাছে? বলে মুমিন বান্দা এবং বান্দির কাছে, দুইটা জিনিসের বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। দুইটা জিনিসের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত বিক্রি করে দিয়েছেন মুমিন বান্দা বান্দির কাছে। আল্লাহ বলেন এক নাম্বার হলো তাদের জান এবং মাল। আল্লাহ বলেন এই দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ মুমিন বান্দা বান্দির কাছে আমি আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন যখন এইভাবে বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আয়াতটা পড়িয়া বারবার করে কান্না করে নামাজ যখন সমাপ্ত হয়ে যায়, নবীর সাহাবীরা ডাক দেয়া, আবু বকর ভাই আপনি কি জন্য নামাজের ভিতরে কান্না করলেন বলেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে শোনো, নামাজের ভিতরে একটা আয়াত পড়লাম, আর পড়ার পরে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। কি ঘটনা? বলে আমি আমার দোকানের ভিতর অবস্থান করতেছিলাম, কিতাবের ভিতর বর্ণনা করা হলো আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবীরা সবাই তারা ব্যবসা করতেন, আল্লাহর গোলামেরা। সিদ্দিক আকবর তিনি কাপড়ের ব্যবসা করতেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করতেন। আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী বলেন আমি একদিন আমার দোকানের ভিতরে বসে আছি কাপড় বিক্রি করার নিয়তে, হঠাৎ কইরা একজন আল্লাহর বান্দি আগমন করলো। আগমন কইরা আমাকে ডাক দেখ, আবু বকর আমাকে একটা কাপড় তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা নবীর সাহাবী আবু বকর বলেন, আল্লাহর বান্দি বৃদ্ধা মা এসে আমাকে ডাক দিয়া বলা, আবু বকর তোমার দোকানে আগমন করলাম একটা আশা নিয়া। কি মা? বলে আমি একটা কাপড় কিনবো, তুমি আমাকে একটা কাপড় দাও, বিনিময়ে যা পারিশ্রমিক যা দাম তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বৃদ্ধা মাকে একটা কাপড় দিলেন, যেই দাম যেই বিনিময় আল্লাহর বান্দা আবু বকর নিয়ে নিলেন। আল্লাহর বান্দি টাকা পরিশোধ কইরা কাপড় নিয়ে বাড়িতে চলে গেলেন। নবীর সাহাবী আবু বকর ডাক দেয়া কয়, সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর বান্দি নিজেই পছন্দ কইরা কাপড়টা নিয়ে বাড়িতে চলে গেল। যে ওর পরে আবার 3 দিন পর আল্লাহর বান্দি কাপড়টা হাতে কইরা আমার দোকানের ভিতর আসিয়া ডাক দেয়া কয়, আবু বকর শুনিয়া রাখো, ও আবু বকর শোনো, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আবু বকর তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আবু বকর তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি নিয়ে নাও, আমার টাকা তুমি আমাকে ফেরত দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চিন্তা করে, 3 দিন আগে নিজেই পছন্দ কইরা কাপড়টা নিয়ে গেল, আর 3 দিন পরে আয়েশা ডাক দিয়া কয়, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আমি কাপড়টা নিয়ে আল্লাহর বান্দির টাকাগুলো ফেরত দিয়া চিন্তা করলাম, আল্লাহ দুনিয়ার মানুষ যদি এমনটা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয়, আবু বকর রে আবু বকর তোমার নামাজ আমার কাছে পছন্দ হয় নাই, তোমার রোজা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার বাইতুল্লাহ গিয়ে হজ করা আমার কাছে পছন্দ হয় নাই, তোমার তাফসীর মাহফিল করা আমার কাছে পছন্দ হয় নাই, ওই দিন আমি আবু বকরের কি অবস্থা হবে এইটা ভাবিয়ে আমি আবু বকর নামাজের ভিতরে কান্না আরম্ভ করে দিয়েছি। একবার জোরে বলা যায় না মারহাবা।
মুসলমান ভাইরা আমার, শিলং দহের বাবারা, আমি আপনি নামাজ পড়ি সুদ খাই, আমি আপনি নামাজ পড়ি ঘুষ খাই, আমি আপনি নামাজ পড়ি জিনা করি ব্যভিচার করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর গোলামেরা কষ্ট নাই, এরপরেও কিন্তু আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে চাই না। আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা এত বড় বড় নিয়ামত আমাকে আপনাকে দিল। আল্লাহর গোলামেরা, পোশাকের অভাব নাই, খাদ্যের অভাব নাই, হায়াতে আল্লাহ সুস্থতা দিয়ে দিল, এরপরেও কিন্তু আমি আপনি নামাজ আদায় করতে চাই না আমার ভাইরা। কিন্তু নবীর সাহাবীদের জীবনটা আপনারা খুলে দেখেন, জীবন চলে যায় এই অবস্থাও কিন্তু তারা আল্লাহর হুকুম নামাজ ছাড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য বলে, যারা নামাজ ছেড়ে দেয় তারা জাহান্নামী হয়ে যায়, যারা নামাজকে নষ্ট করে দেয় তাদের নামটাই তো জাহান্নামের গেটে লিখে দেওয়া হয়। যারা এক ওয়াক্ত নামাজ নষ্ট করিয়ে দেয়, আল্লাহর নবী বলেন কমপক্ষে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আজকের এই মাহফিলে এমন শ্রোতা আপনারা এসেছেন, এশার নামাজটাও আপনারা পড়েন নাই, এমন মুসলমান আছে না নাই? এমন শ্রোতা এসেছেন, আপনাদের সবার দিলে তামান্না জুবায়ের আহমেদ তাশরিফকে একটু দেখে আসি। সুবহানাল্লাহ কোন? আরেকবার সুবহানাল্লাহ বলে জুবায়ের আহমেদ তাশরিফকে একটু দেখে আসি। এই জুবায়ের আহমেদ তাশরিফকে দেখার নিয়তে খানা খাইছেন মাশাআল্লাহ, শীতের পোশাক লাগাইছেন মাশাআল্লাহ, কিন্তু এশার নামাজটা পড়েন নাই, এমন শ্রোতা আজকের মাহফিলে আছে না নাই? আরে ভাই, পুরুষরা তো কম কম, কিন্তু অধিকাংশ মায়েরা আজকে নামাজ পড়বে না। কথা কোন ঠিক কিনা? আর যুবকদের তো কোথায় নাই। যুবকের মাথায় টুপি আছে মাশাআল্লাহ, পরনে জুব্বা আছে মাশাআল্লাহ, আজকে দিনের জন্য পাঞ্জাবি পরেছে মাশাআল্লাহ, ভালো, কিন্তু খোঁজ নিয়ে দেখেন যুবক আজকে সারাদিনে একবারও ওযু করে না, এমন যুবক আছে না নাই? মানে যুবক ওযুও করে নাই, মসজিদেও যায় নাই, কিন্তু মসজিদের উন্নয়ন কল্পে আজকের মাহফিল। আমি সব জায়গায় বলি, মসজিদের উন্নয়ন কল্পের আগে, মাদ্রাসার উন্নয়ন কল্পের আগে, কবরস্থানের উন্নতি কল্পের আগে আমাদের দিলের উন্নতি করার দরকার আছে না নাই? দিলের উন্নতি করো, কলবটা পরিষ্কার করো, যে আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করব। যারা জুবায়ের আহমেদ তাশরিফকে দেখার নিয়তে নামাজ কাজা কইরা আইসা শ্রোতা হয়ে বসে আছেন, অনুরোধ কইরা বলি, উইঠা গিয়া ওযু কইরা 4 রাকাত ফরজ নামাজ পড়া আসেন। আল্লাহর কসম, এরকম হাজার মাহফিল শোনার চেয়ে আল্লাহর কাছে এশারে 4 রাকাত ফরজ নামাজ অনেক দামি। সুবহানাল্লাহ বলে। মুসলমান বাবারা, এই জন্য নামাজ কাজা করে আল্লাহকে অসন্তুষ্টি করে আল্লাহর জান্নাত আশা করা যায় না। সুতরাং আল্লাহ বলেছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামক জাহান্নামে তারাই যাবে যাদের ভিতরে 4টা গুণ বিদ্যমান থাকবে। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে সুস্থ থাকার পরেও, আযান শোনার পরেও যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে না, নামাজ কাজা করিয়া দিবে, নষ্ট করিয়া দিবে, রব বলেন সাকার নামক জাহান্নামের বাসিন্দা তারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হাই রে শ্রোতা, আজকে আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ যখন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দেয়া বুঝবেন। আজকে এত সুখ শান্তির পরেও আমরা দেখে যাই নামাজ আদায় করতে চাই না, মসজিদে আমি আপনি যাই না, নামাজ আদায় করি না আল্লাহর গোলামেরা। কিন্তু নবীর সাহাবীদের জীবন তালাশ করলে পাওয়া যায় হাজারো কষ্টে থাকতেন, কিন্তু নামাজ ছাড়তেন না। একজন সাহাবীর কথা অল্প সময়ের মধ্যে বলে আমি কালেকশন করে যথাসময় বিদায় নেব, কারণ আজকে জুবায়ের তাশরিফ মঞ্চে না আসা পর্যন্ত শ্রোতারা দোকান থেকে আসবেন। কথা কোন ঠিক কিনা? শোনার চিন্তা হলো কোন সময় জুবায়ের আহমেদ তাশরিফ আসবে, তখন আমরা মাহফিলে গিয়া বসবো। আল্লাহর গোলামেরা, শীতের রাত, আমিও বেশিক্ষণ নাই, খুব দ্রুত 9টার মধ্যে জুবায়ের তাশরিফ মঞ্চে আসবেন। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তারা কণ্ঠে দীর্ঘ সময় পর্যন্ত আমি নিজেও শুনবো, আপনাদেরকে আলোচনা শোনার জন্য দাওয়াত দিচ্ছি। আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, নবীর সাহাবীর নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বললেন না? নাম কি বললাম? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, যেই তালহা তায়েফের ময়দানে নিজের দেহটা রাসূলের দেহের সাথে লাগিয়ে দিয়ে বলেছিল, আমাকে তোরা মার, আমাকে তোরা আঘাত করে দে,
আমাকে তোরা শহীদ করে দে, কিন্তু নবীর গায়ে একটা পাথরও তোরা মারবি না। আল্লাহু আকবার বলেন। সেই তলহা এতটাই কষ্টে জীবন যাপন করে, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে জানায় না। তলহার টেনশন চিন্তা হলো, দুনিয়াতে যদি কষ্ট করতে পারি, আখিরাতে রব আমাকে মাকসিদে মঞ্জিল পর্যন্ত পৌঁছা দিবে। একটাই দিলের তামান্না, দুনিয়া কষ্ট করব, কিন্তু আখিরাতে কষ্ট করতে পারবো না, কারণ জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে আছে, এরপরেও কিন্তু নামাজ ছাড়ে না। আজান হয়ে যায়, আল্লাহর বান্দা দৌড়ে মসজিদে চলে আসেন। নবীজি ইমামতি করেন, যোগ্য ইমামের পিছনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেন। আল্লাহর নবী ইমামতি করেন, তলহা তিনি মুক্তাদি হইয়া নামাজ আদায় করার পরেই তিনি কি করেন, যখন নবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে দেয়, সব সাহাবীরা সবাই গোলাকার হয়ে নবীর কাছে এসে বসে সাহাবীর সাথে, আল্লাহর নবীর সাথে মুজাকারা করেন। কিন্তু নবীর সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হওয়া মাত্র দৌড়ে তার বাড়ির দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বিচক্ষণ সাহাবী লক্ষ্য করলো, সবাই যখন নবীর চারপাশে গোলাকার হয়ে বসে নবীর সাথে মত বিনিময় করে, কিন্তু তলহা নামাজ শেষ হওয়া মাত্র দৌড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যায়। নবীর সোহবত কি তালহার ভালো লাগে না? একদিন দেখলো, 2 দিন এই অবস্থা, 3 দিন একই অবস্থা। তলহা দৌড়ে বাড়ির দিকে চলে গেলেন। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আমার ভাইরা, সমস্ত সাহাবীরা নবীর কাছে গিয়ে গোলাকার হয়ে বসে নবীর সাথে কথা বিনিময় করে। আল্লাহর গোলামেরা হযরত ওমর ডাক দিয়া কয়, নবী, মত বিনিময় পরে করব, কিন্তু একটা বিচার আছে আপনার কাছে। বিচারটা হলো, আমরা সব সাহাবী নামাজ সমাপ্ত করে আপনার কাছে বসে থাকি, কিন্তু আপনার সাহাবী তলহা নামাজ শেষ করা মাত্র দৌড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কেন দৌড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে চলে যায়? বিচার হলো, 3 দিন চলে গেল, চলেন না চলে যাই দেখি কি অবস্থা। নবী ডাক দিয়ে কয়, চলো, তালহা এমন কাজটা কেন করে, চলো আমিও চলে যাব, দেখে আসি তলহার কি অবস্থা। আমার মায়ের নবী সাহাবীদেরকে সঙ্গে করে এবার চললেন তলহার বাড়ির দিকে। হাঁটি হাঁটি পা পা করে নবী আমার তলহার বাড়িতে চলে গেছেন। দরজার কাছে গিয়ে লক করলো, সালাম দিল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মুসলমান বলুন তো, কোন ব্যক্তির বাড়িতে প্রবেশ করার আগে সালাম বিনিময় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। অপরের গৃহে প্রবেশের যে বিধিবিধানগুলো আছে, নিয়মগুলো আছে, এগুলো ফলো করে এরপরে তুমি অন্যর ঘরে, অন্যর বাড়িতে প্রবেশ করো। সালাম নাই, কালাম নাই, পরিচয় নাই, ননেভাত, কোন অবস্থাতেই তোমাকে অন্যের বাড়িতে ঢোকার কোনো অনুমতি দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আগে যাও, সালাম বিনিময় করো, আসসালামু আলাইকুম আহলাল বাইত। এরপরে পরিচয় দেন, মাওলানা জাকারিয়া পরিচয় দিয়ে দেন। ভিতর থেকে কোনো আওয়াজ আসে, জি আপনাকে আসার জন্য পারমিশন দেওয়া হলো, আপনি যান। আর সালাম দেওয়ার পরে যদি ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, আপনি ফিরে চলে আসেন। ওই ফ্যামিলির ভিতরে, বাড়ির ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি ইসলাম আপনাকে দেয় না। সুবহানাল্লাহ বললেন না? আমাদের এলাকায় কি এই নিয়মটা আছে? আমার এলাকায় নাই, এখন আপনার এলাকায় আছে কিনা আল্লাহই ভালো জানে। বলে হর হামেশা একজনের পরিবারে আমি ঢুকে পড়ি, পর্দাকে আমরা লঙ্ঘন করে ফেলি। আমার ভাইরা, এটা মনে রাখবেন, পরিষ্কার কথা, নামাজ যেমন ফরজ, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য পর্দাও তেমন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তলহার বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন 3 বার করে। কোনো আওয়াজ নাই। হযরত ওমর বাড়ির চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে এবার একটু বেড়া, যেই বাড়িটা আছে একটু ফুকা আছে, একটু সিঁদুর আছে বেড়া দিয়ে, যেই সামিয়ানাটা আছে ওই দিক দিয়ে নজর করে দেখতে পায় বাড়ির একদম মাঝখানে একটা খুঁটি গেড়ে ছোট্ট একটা কোমলমতি শিশুকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবী ওমর লক্ষ্য করল,
বাড়ির মাঝখানে ছোট্ট একটা খুঁটি গেড়ে ছোট্ট একটা সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে বাড়ির একদম মাঝখানে। বাড়ির ভিতর অন্য কোনো মানুষকে দেখা যায় না। আল্লাহ নবী সাহাবী দ্রুত ওমর চলে আসেন, ডাক দেওয়া কয় নবী বিচার তো আগেও দিয়েছে, আরেকটা নতুন বিচার আপনার কাছে দিয়ে দিলাম। কি ওমর বলো? বলে বাড়ির ভিতরে ছোট্ট একটা সন্তানকে তলাহা বেঁধে রেখেছে খুঁটির সাথে দড়ি দিয়া। বিচারটা কিন্তু আরো বড় হয়ে গেল। আল্লাহ নবী যখন ডাক দেওয়া কয় তালহা বাবা শুনি, আল্লাহ নবী চারবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে বাহিরে এসে সালামের জবাব দিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজির হয়ে গেলাম। নবী আমার ডাক দেয়া কয় তালহা এতবার ডাকলাম কেন তুমি ডাকে জবাব দিলে না? এত দেরি করে তুমি আগমন করলা? আল্লাহর নবী প্রশ্ন করে তালহা শুধু কান্না করতেই আছে, কান্না করতেই আছে। মায়ের নবী আমার ডাক দেয়া কয় তালহা এক নাম্বার তোমার কাছে জানতে চাই, নামাজ শেষ করিয়া সবাই গোলাকার হয়ে বসে থাকে আমার কথাগুলো শোনার জন্য, একটু সোহবত নেওয়ার জন্য তুমি কেন দৌড়া মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে চলে আসো? দুই নাম্বার হলো কেন দেরি করে তুমি আমার ডাকে সাড়া দিয়েতে কেন তুমি ঘরের বাহিরে আসলে? আর তিন নাম্বার বিচার হলো বাড়ির ভিতরে খুঁটির সাথে ছোট সন্তানকে রশি দিয়ে কেন বেঁধে রেখেছ? এই তিনটা প্রশ্ন তোমার কাছে জানতে চাই। শিলেন্দাহের বাবারা আপনি ওরা শোনার দরকার আছে না? কারা কারা শুনবেন হাত দেখান তো ইনশাল্লাহ। অনেকেই শুনবেন না নাকি আপনারা? হুজুর রহমান আওয়াজ জানে এই জন্য হুজুর হাত উঠায় নাই, আলহামদুলিল্লাহ। আরবে জানলেও তো উঠানো দরকার। লিল্লাহে তাকবীর। নবীর বইসে থাকে, আরে নবীর চেহারার দিকে তাকা থাকলেই তো জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওই নবীর কাছে না তাইকা দৌড়া তলহা সইলা যায়। নবী ডাক দেয়, এরপর দেরি কইরা আসে। তিন নাম্বার তোমার সন্তানকে তুমি কেন খুঁটির সাথে বেঁধে রেখেছো? আমি তিনটা অ্যান্সারই আপনাদের কাছে রেখে যাব। মাত্র 10টা মিনিট আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চেয়েছিলাম যে এই মসজিদ কিন্তু কিয়ামতের ময়দানে কথা বলবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম হলো খায়রুল মাজালিস। ওই কিতাবের ভিতরে বর্ণনা করা হয়েছে দুনিয়ার সবগুলো মসজিদের জবান কিয়ামতের ময়দানে খুলিয়া যাবে, তারা আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। বলবে আল্লাহ তোমার যেই বান্দা মসজিদ বানাইছিল দুনিয়াতে, তার অর্থ দিয়া টাকা দিয়া সহযোগিতা দিয়া ওই বান্দাকে আমার ভিতর ঢুকায় দাও। এই সেলনের মসজিদ বলবে আল্লাহ যারা নামাজি ছিল, যারা মসজিদ নির্মাণকারী ছিল, সহযোগিতা করেছিল, ওদেরকে আমার ভিতর ঢুকায় দাও, ঢুকায় দাও খুব দ্রুত। আমি বিদ্যুতের মতো পুলসিরাত পার করা জান্নাতের মেহমান বানা দেবো। সুবহানাল্লাহ বলেন।